বিএনপির অবস্থান কিন্তু প্রথম থেকেই এই গণভোটের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে। বিএনপির যেই অপশাসন বা ১.৫ বছরে যে তারা যে কাজগুলো দেখেছে সেটার বিপক্ষে কিন্তু একটা গণরায় কিন্তু আমরা দেখেছি। আপনি দেখবেন গণভোটের যেই হ্যাঁ এসছে সেটা আমি মনে করি যে আমাদের এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষার যে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হয়েছে সেটার ফলাফল। আর যেটা না, সেটা বিএনপি এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক দলরা ছিল বা আছে তাদের রায়। এবং সেই জায়গা থেকে এটা আমাদের মহাজ্ঞানী সালাউদ্দিন সাহেব উনি বিভিন্ন সময় এটা আসলে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। আই মানে রেসপেক্ট হিম অ্যাজ এ তার তার সে অভিজ্ঞতা আছে, সংবিধান নিয়ে তার অনেক বিশাল নলেজ আছে। তো তার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা ডিবেট করেও হয়তো বা সে তাকে আপনার যুক্তিতে বারবার আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। তো ব্যাপারটা তো ধরেন যে সংবিধানের আলোকে বা নিয়মতান্ত্রিকভাবে তো আসলে আমাদের এই বিপ্লবটা ঘটেনি। আমরা আজকে যে ২৬-এর নির্বাচন নিয়ে কথা বলছি বা নির্বাচনের ফলাফল নিয়ে একে অপরকে দোষারোপ করছি, সেটাও তো আসলে হওয়ার কথা ছিল না। এটা ২০২৯ সালে সংবিধান মেনে নির্বাচনটা হওয়ার কথা, এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কথা। তো যেই কাজগুলো হয়েছে সেটা সংবিধানের বাইরে গিয়েই হয়েছে।